একটি মজার কথা আমি আপনাদের মাঝে শেয়ার করব, যেটা হচ্ছে খুবই বাস্তব। আমরা বাঙালি যে হুজুগে কান্দি সেই বিষয়টা একটু আমি আপনাদের মাঝে আজকে এক্সপ্লেইন করব। আজকে বিকালে আমি অফিস শেষ করে বাসায় ফিরবো, জাস্ট এমন সিচুয়েশন দেখছি রোডে যেটা আমার কল্পনাতেও ছিল না। যেখানে হচ্ছে আফগানিস্তান এবং ইসরায়েলের যুদ্ধ হয়েছে, ঠিক এটার কারণেই আমাদের বহির্বিশ্বে খনিজ সম্পদ মানে তেলের দামটা বৃদ্ধি হতে পারে, বাট এখনো কিন্তু বৃদ্ধি হয় নাই। আমরা বাঙালি হুজুগে কান্দি, সেই বিষয়টা কেন বলছি? আমরা তেলের দাম বৃদ্ধির জন্য এমনভাবে তেল নেওয়ার জন্য মানে হুমড়ে খেয়ে তেল পাম্পে পড়েছি, সেটা আপনি না দেখলে বিষয়টা বিশ্বাস করবেন না। এতটা জ্যাম, মানে তেল পাম্পের যে এরিয়াটা থাকে সেই এরিয়া থেকেও একেবারে রাস্তা ব্লক করে তাদের তেল নিতে হবে। আপনি তেল দিচ্ছেন ঠিক আছে ভাই, বাট অন্যজনের কেন ডিস্টার্ব করবেন? এটা কি হচ্ছে একটি সুশীল সমাজ, উন্নত দেশের জন্য এটা কি যায়? চিন্তার বিষয়। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো এই তেল নেয়ার বিষয়টা আমি কেন আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম, সেটা হচ্ছে এই তেলের দামটা এখনো বৃদ্ধি পায়নি। তার আগে দেখেন বাঙালি মানে তেল পাম্পে এমনভাবে লাইন দিয়ে তেল দিচ্ছে, যেটা দেখলে অবাক হওয়ার ছাড়া আর কোনো উপায় নেই। বাট একটা বিষয় আপনাদের মাথায় আসছে না যে ভাই, এখনো বাজেটটা পাস হয়নি, আমরা যদি তেল পাম্পে গিয়ে এত ভিড় করি, তাহলে তো তেল পাম্প যারা ওনার আছে, যারা ওনার অফ তেল পাম্পের, যারা তেল পাম্পের বিজনেস করছে, তারা তো এমনিতেই তেলের দাম বৃদ্ধি করে দেবে। সরকার যদিও তেলের দাম না বাড়ায়, কিন্তু বাট আপনাদের এই কালচার এবং এই কাজটা দেখে তেল পাম্পের মালিক অটোমেটিক এমনিতেই তেলের দাম বৃদ্ধি করবে। সো সবাই অনেক সচেতন হন, হুজুকে কখনোই কান দিবেন না। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।